ভারত ক্রিকেট দল হচ্ছে ধনী লোকের বাচ্চাদের মতো, যারা আশেপাশের গরিব প্রতিবেশীদেরকে ডেকে বলে চলো আমরা খেলি, কিন্তু খেলায় আমরাই জিতবো। এমনটাই কিন্তু মন্তব্য করতেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তো আপনারা জানেন গতকালকে কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত ভালো একটা জয় পায় এবং টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়। তো সেইখান থেকে কিন্তু অনেকেই অভিনন্দন জানাচ্ছেন, অনেকেই আবার সমালোচনা করছেন যে ভারত ইচ্ছাকৃতভাবে আসলে অনেকগুলো দলকে বাদ দিয়ে তারা ফাইনালে উঠেছে অনেক কলা কৌশলে, এবং তারা নিউজিল্যান্ডের বিপক্ষে জিতছে তাও নাকি অনেক মার পেস দিয়ে। তো আসলে আমি এত মার পেস বুঝি না, আমি গতকালকে খেলা দেখলাম, ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে জিতছে, আমি এতটুকুই বুঝি। তো যেখান থেকে আসলে আসলে শোয়েব আখতার যেই কথাগুলো বললেন সেই কথাগুলো আমি আপনাদেরকে হুবহু পরে শোনাচ্ছি, আপনাদেরই আসলে বিচার বিবেচনা করবেন যে শোয়েব আখতার ঠিক বলছে নাকি ভুল বলছে। তো শোয়েব আখতার বলতেছে ভারত হচ্ছে ধনী লোকের বাচ্চাদের মতো, যারা গরিব প্রতিবেশী বাচ্চাকে ডেকে বলে চলো ক্রিকেট খেলি, তবে খেলায় কিন্তু আমরাই জিতবো। মানে ভারত এমন একটা ক্রিকেট দল যারা আসলে যে মানে কি বলবো, বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ে, মানে এই দলগুলোকে তারা ডেকে তারা খেলে, কিন্তু তারা দিন শেষে তারাই জিতে। মানে এমন একটা প্রসেস করে বা এমন একটা মাধ্যমে তারা যায় যেই মাধ্যমে আসলে ভারত আসলে চ্যাম্পিয়ন মানে হয়, মানে এটা একদম নির্ধারিত। আর আপনারা সবাই জানেন আইসিসির যে মেইন হেড উনি তো ভারতের, আমি নাম না বললাম সেটা আপনারা সবাই জানেন। তো শোয়েব আখতার যে কথাটা বললো যে ভারত হচ্ছে ধনী লোকের বাচ্চাদের মতো, যারা গরিব প্রতিবেশীদের বাচ্চাদেরকে ডেকে বলবে চলো ক্রিকেট খেলি, কিন্তু খেলায় আমরা জিতবো, এই কথাটা আসলে কতটা যৌক্তিক? ভারতকে সত্যি সত্যি এরকম? শোয়েব আখতারের কথার সঙ্গে আপনারা কতটা একমত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।